আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা হবে উদ্দেশ্য, এটা নিয়ে। ঠিক আছে? উদ্দেশ্য ব্যাপারটা কি? এবং কোনো একটা মানুষ, কোনো ২ টা মানুষ হয়তো একই কাজ করতেছে, কিন্তু ডিফারেন্ট উদ্দেশ্য থাকার কারণে সেই কাজের ফলাফলটা ভিন্ন হয়ে যাচ্ছে বা পারসেপশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে সমাজের মধ্যে। তো এটা নিয়ে আজকে কথা বলব। আজকের কথাটা শুরু করব একটু ধর্মীয়ভাবে। বাট আপনি যদি আমি একজন মুসলমান, কিন্তু আপনি যদি অন্য ধর্মেরও হয়ে থাকেন, আই প্রমিস আপনার এটা খারাপ লাগবে না। ঠিক আছে? খুবই নিরপেক্ষভাবে এই গল্পটা বলব। গল্পটা আমার স্কুল জীবনে আমার এক শিক্ষক আমাকে শোনাইছিলেন। গল্পটা ছিল অনেক আগের, যে পাশাপাশি ২ টা প্রতিবেশী ছিল। এখন প্রতিবেশীদের জায়গার মাঝামাঝিতে একটা রাস্তা গেছিল। এখন আগের যুগের গল্প, যেহেতু রাস্তাটা অ্যাকচুয়ালি বড়ই ছিল। ঠিক আছে? এখন আপনার এই ২ প্রতিবেশীর ১ম প্রতিবেশী যিনি ছিল, উনি ভাবল যে আমি এই জায়গার মধ্যে একটা গর্ত করে অজুর পানির ব্যবস্থা করি, যাতে কিনা মুসল্লিরা নামাজ পড়ার সময় নামাজ পড়ার জন্য অজু করতে পারে। এখানে সামনে মসজিদ ছিল, তো এখানে উনি ভাবছিল, যে চিন্তা করছিল যে এখানে আমি একটা পরিষ্কার পানির ব্যবস্থা করে দিই। তো আপনাকে বুঝতে হবে যে এই রাস্তার অর্ধেক অংশ ছিল এই ১ম প্রতিবেশীর, এবং রাস্তার বাকি অর্ধেক পার্টটা ছিল এই দ্বিতীয় প্রতিবেশীর। ঠিক আছে? তো এখন এই ১ম প্রতিবেশী ওর নিজের জায়গাটাকে ইয়ে করে, রাস্তাটাকেও ব্যবহার করে এই জায়গার মধ্যে একটা গর্ত, পুকুর তো না, লাইক একটা ছোটোখাটো মোটামুটি বড় সাইজের একটা গর্ত করে ওখানে পরিষ্কার পানির ব্যবস্থা করে দিল, যাতে মানুষ মুসল্লি এই জায়গার মধ্যে অজু করতে পারে। অন্যদিকে দ্বিতীয় প্রতিবেশীও এই জিনিসটা দেখলো, এবং ওর ভিতরে একটা অহংকার তো না, মানে ওর ভিতরে একটা, মানে কি বলবো, একটা ঈর্ষার সৃষ্টি হলো, বা কোনো কিছু একটা সৃষ্টি হলো, নেগেটিভ কোনো একটা পাওয়ার সৃষ্টি হলো ওর ভিতরে, বা অনুভূতি সৃষ্টি হলো। ও নিজের রাস্তাটাকে ব্যবহার করে ফেলতেছে, জমিটাকে ব্যবহার করে ফেলতেছে, আমি কেন করবো না, আমিও করবো। এবং সে করলো কি, যে এই জায়গাটার মধ্যে যেহেতু ওর এই রাস্তার অর্ধেক পার্টটা ওরও ছিল, তো ও করছে কি, এই জায়গার মধ্যে ও নিজে থেকে একটা বেড়া দেওয়া দিছে। ঠিক আছে? ওর রাস্তাটাকে কমপ্লিটলি ব্লক করে ফেলছে। এখন যে মুসল্লিরা ছিল, ওরা যখন আসতেছিল, যেহেতু রাস্তা পুরোপুরি ব্লক হয়ে গেছে, একদিক দিয়ে ছিল পানি, আরেক দিক দিয়ে ছিল বেড়া, তো এখন রাস্তা তো পার করতে হবে। তো তারা করলো কি, এই যে বেড়াটা দিছে, আগের যুগের বেড়া, যেহেতু এটা তো আর ইটের না, এটা হচ্ছে গিয়া লাকড়ি বা বিভিন্ন ছনের বা বিভিন্ন কাঠির লতাপাতা, এইগুলো দিয়ে বেড়াটা বানানো হয়েছিল। তো ওরা করছে কি, এই বেড়ার মধ্যে ঝুলে এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিল, এবং যাইতে যাইতে ১ম প্রতিবেশীকে ইচ্ছা মতো গালি দিচ্ছিল, যে তোমার এই জায়গাটা করার দরকার কী ছিল, মানে এখানে পানি ভরার দরকার কী ছিল? হ্যাঁ, একটা সুন্দর একটা রাস্তা ছিল, তুমি রাস্তাটাকে ভিজাই ফেলছো, এই কাদামাটি করে ফেলছো, এই নোংরা করে ফেলছো, এটা কোনো কথা হইতেছে? হ্যাঁ, তোমার উপরে আল্লাহর গজব পড়ুক। তুমি মানে থাকে না, মানে মানুষজন ফ্রাস্ট্রেট হয়ে গেছে, রাস্তাটা সুন্দর ছিল, এই করছে। অন্যদিকে দ্বিতীয় প্রতিবেশীকে ওরা অনেক বেশি দোয়া করতেছে ওর জন্য, যে আল্লাহ তোমার খুব মঙ্গল করুক, কারণ তুমি যদি এই বেড়াটা না রাখতা, তাহলে তো আমরা ঝুইলা এই রাস্তাটা পার করতে পারতাম না, আমাদের তো রাস্তা পারই করা হইতো না। ঠিক আছে? এই দ্বিতীয় প্রতিবেশীর জন্য ওরা দোয়া করতেছে, যে তোমার আল্লাহ তোমার সহায় হোক। ঠিক আছে? আল্লাহ তোমার মঙ্গল কামনা করুক। কিন্তু রাস্তা কিন্তু ও ব্লক করছে। ঠিক আছে? ১ম প্রতিবেশীও কিন্তু রাস্তাটা ব্যবহার করছে, দ্বিতীয় প্রতিবেশীও কিন্তু রাস্তা ব্যবহার করছে। দুজনেই কিন্তু নিজের জায়গাটাকে ব্যবহার করছে, কিন্তু গালি খাইতেছে ১ম প্রতিবেশী, আর দোয়া পাইতেছে দ্বিতীয় প্রতিবেশী। এখন আমার শিক্ষক যেটা বলল, এই এতটুকু গল্প বলার পরে আমার শিক্ষক যেটা বলল, যদিও এই জায়গাতে ১ম প্রতিবেশী গালি খাইতেছে এই পুকুরটা খনন করার জন্য বা এই গর্তটা খনন করার জন্য, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা বা আমাদের স্রষ্টা ওকে আসলে ওর আমলনামা অ্যাকচুয়ালি নেকি দিবে, সোয়াব দিবে বা পুণ্য দিবে। অন্য ধর্মের মানুষ যারা দেখছেন, আপনাদের জন্য একটু সহজ ভাষায় বলি, ওকে পুণ্য দিবে। ঠিক আছে? ওকে সোয়াব দিবে। কেন? কারণ তার উদ্দেশ্য, তার উসিলা এটা ছিল খুবই পবিত্র। ঠিক আছে? সে একটা ভালো উদ্দেশ্যে এই জিনিসটা করছিল। ও গর্তটা খুলছিল কিসের জন্য? যাতে মুসল্লিরা পরিষ্কার হয়ে, পবিত্র হয়ে, অজু করে আপনার ইবাদত করতে যাইতে পারে। ঠিক আছে? তার উদ্দেশ্য কিন্তু খুবই সৎ ছিল, খুবই পবিত্র ছিল, খুব ভালো একটা উদ্দেশ্য ছিল। অন্যদিকে দ্বিতীয় যে প্রতিবেশীটা, ওর উদ্দেশ্য কিন্তু মানে ভালো ছিল না। যদিও এটা নিজের জায়গা,
কিন্তু সে ঈর্ষান্বিত হয়ে অথবা এই প্রথম প্রতিবেশী এই জায়গাটা ব্যবহার করে ফেলছে, আমিও করব, এই ধরনের একটা মনোভাব থেকে ওর ডিফারেন্ট কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু ও মানে জেলাসি থেকে হোক বা যে কোনো কারণে হোক এই জায়গাটার মধ্যে বেড়া দিয়ে ফেলছে। তো ওর উদ্দেশ্যটা খারাপ থাকার কারণে যদিও মানুষজন ওকে দোয়া করতেছে, ওর দোয়াটা অ্যাকচুয়ালি কাজে লাগবে না, ঠিক আছে। অন্যদিকে যদিও এই মানুষটা প্রথম প্রতিবেশী অনেক বেশি গালি খাইতেছে, অনেক বেশি বদদোয়ার শিকার হইতেছে, কিন্তু তারপরও উনি কিন্তু সোয়াব পাবে, কারণ আল্লাহ তাআলা জানে, আমাদের স্রষ্টা জানে যে কার মনে কি চলতেছে, বা কোনো একটা মানুষ কোন উদ্দেশ্যে কোন জিনিসটা করছে। যদিও মানুষ এই জিনিসটা এখনো বুঝতে পারতেছে না। মানুষ যদি এই জিনিসটা জানতো যে এইটা অজুখানা মানে অজু করার জন্য এই জিনিসটা করছে, তাহলে কিন্তু মানুষজন এটা মানে ওকে এত গালি দিত না, ঠিক আছে। যেহেতু মানুষজন জানে না, মানুষজন এটা সম্পর্কে অজ্ঞ, এর জন্য ওরা গালি দিতেছে। কিন্তু আল্লাহ তাআলা তো জানে, স্রষ্টা তো জানে যে এই জায়গার মধ্যে ওর উদ্দেশ্যটা কী ছিল। এই জন্যই এটাই বলছে যে আপনার উদ্দেশ্যটার উপর ভিত্তি করে মানুষের পারসেপশনটা চেঞ্জ হয়ে যায়, আপনি কোন কাজটা করছেন সেটার উপর ভিত্তি করে। আমি একটু জেনারেল একটা উদাহরণ দিই, তাহলে মনে হয় আর একটু বেশি ভালো হবে। মানুষ মারা কি ভালো? মোটেও ভালো না। মানুষ মারা খুবই জঘন্য একটা জিনিস, এটা একটা ক্রাইম। এখন ধরেন মানুষ মারলে কি হয়? মানুষ মারে কারা? টেরোরিস্টরা। যারা টেরোরিস্ট তারা অবশ্যই খারাপ। অন্যদিকে আর্মিরাও মানুষ মারে, আর্মিরাও হত্যা করে, কিন্তু কাদের হত্যা করে, কেন হত্যা করে? যারা টেরোরিস্ট তাদেরকেই হত্যা করে, যারা মানে ক্রিমিনাল তাদেরকেই মারে, ঠিক আছে। মানে ওরা আমাদেরকে সেভ করার জন্য মারে। দুইজনের উদ্দেশ্য দেখতেছেন, দুইজনই মানে টেরোরিস্টও মানুষ খুন করতেছে, আর্মিরাও মানুষ খুন করতেছে, কিন্তু আর্মিরা খুন করতেছে তাদেরকে যারা কিনা সভ্যতা বা মানব জীবনের জন্য ক্ষতির মানে সৃষ্টি করতে পারে এরকম মানুষজনদেরকে। তো দুইজনই কিন্তু মানুষ মারতেছে, দুই পক্ষই কিন্তু মানুষ মারতেছে, টেরোরিস্টও মানুষ মারতেছে, ওরাও মানুষ মারতেছে। বাট উদ্দেশ্যের কারণে আমাদের মানুষের কিন্তু, সাধারণ মানুষের কিন্তু পারসেপশনটা চেঞ্জ হয়ে গেল যে ওরা করতেছে ভালো কাজ, এনারা করতেছে খারাপ কাজ, হুইচ ইজ ট্রু, ঠিক আছে। তো উদ্দেশ্যটা হচ্ছে গিয়া খুব বড় একটা রোল প্লে করে কোনো একটা সমাজ বা কোনো একটা সভ্যতার মধ্যে। এরকম সমাজের মধ্যে কিন্তু এরকম অনেক জিনিস আছে যেটা কিনা আপনার আশেপাশের মধ্যে অনেক জিনিস দেখবেন যে কোনো একটা তুচ্ছ কাজ, ঠিক আছে, যে তুচ্ছ কাজটা করার জন্য মানে জাস্ট একটা আমার কাছে উদাহরণ নাই, কারণ আমি উদাহরণটা ভাবিও নাই। আমি জাস্ট এই দুইটা উদাহরণ নিয়েই আজকের ভিডিওটা বানাইতে বসছিলাম। যেহেতু আমার কাছে উদাহরণ নেই, আপনার কাছে যদি কোনো উদাহরণ মনে থাকে প্লিজ আপনি একটু কমেন্ট বক্সের মধ্যে আমাকে জিনিসটা জানাবেন, ঠিক আছে। আপাতত এটাই, জাস্ট উদ্দেশ্যের পারসেপশনটা এটাই ছিল আজকের মূল ভিডিও। আমার আসলে আজকে ভিডিও বানানোর কোনো উদ্দেশ্যই ছিল না, ঠিক আছে, কিন্তু মানে একটা ফেক হাসি নিয়ে, একটা ফেক এক্সাইটমেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য বসেই গেলাম, কারণ ইটস এ চ্যালেঞ্জ। এবং এটা হচ্ছে 20তম ভিডিও। কেউ যদি 21 দিন যদি কোনো একটা কাজ ধারাবাহিকভাবে করা হয় তাহলে সেই জিনিসটা একটা অভ্যাসে পরিণত হয়। আগামীকালকে যদি ভিডিও বানায় ফেলে তাহলে আই থিঙ্ক আমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। অলরেডি অভ্যাসে পরিণত হয়ে গেছে, বাট এই যে আপস অ্যান্ড ডাউন থাকে এক্সাইটমেন্ট বা কোনো একটা কাজের স্পৃহার মধ্যে, আজকের কাজের স্পৃহা একদম ডাউন। মানে আই এম সো ফ্রাস্ট্রেটেড টুডে। রাত বাজে 2টা 10। মানে আশা করি আপনারা ভালো আছেন, আজকে আমার মতো ডাউন হয়ে যান নাই। তবে সোহাগ ভাই মানে ওই উদ্ভাস কি রকমারি.com-এর সোহাগ ভাই একটা কথা বলছেন যে মানুষের ব্রেন আসলে বা মানুষের কর্মস্পৃহাটা আসলে ব্যাটারির মতো। ব্যাটারি যেমন একটা সময় ফুল চার্জ থাকে, এরপরে সেই চার্জটা ডাউন হয়ে যায়, এরপরে আবার তাকে চার্জ করতে হয়, তেমনই মানুষের উদ্দীপনা, উৎসাহ এগুলোও একটা ব্যাটারির মতো। একটা সময় অনেক বেশি চার্জ আপ থাকে, অনেক বেশি এক্সাইটেড থাকে কোনো কিছু করার জন্য, কিন্তু এরপরে সময়ের সাথে সাথে এক্সাইটমেন্টটা কমে যায়। এরপরে গিয়ে আপনাকে আবার চার্জ করতে হবে, একটু রেস্ট করতে হবে, হয়তো একটু ঘুরে আসতে হবে, একটু চিল করতে হবে, এরপরে না হয় আবার চার্জ আপ হয়ে যাবেন, আবার ভালো করে কাজ করতে পারবেন। তো আজকে 20তম দিনটা কেন এত ডিমোটিভেটেড আমি জানি না। মধ্যে দিয়ে মনে হয় আরেকটা ডে ছিল যখন আমি অনেক ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, এটা জানি না, মেবি 10তম ভিডিওতে। মানে আমার কি মানে 10টা ভিডিও কইরা মনে হয় আমার মানে ব্যাটারি ডাউন হয়ে যায় আই থিঙ্ক, তাই না? 20তম ভিডিওর মধ্যে আবার ব্যাটারি ডাউন হয়ে গেছে। তো আমার মনে হয় 10টা করে 10 দিনের ব্যাটারি ব্যাকআপ আমার। আচ্ছা, আপনার ব্যাটারি ব্যাকআপ কত এটা আমাদেরকে একটু জানেন কমেন্ট। আমি জাস্ট র্যান্ডম কথা বলতেছি এখন। ভালো থাকবেন, বাই।